এখন আমি আপনাদের যে মুভিটি সম্পর্কে বলতে যাচ্ছি, এই মুভিটি 2009 সালের ক্লাসিক থিয়েটার এবং ফ্যান্টাসিক ফিল্ম ইনটু হেল নামে পরিচিত। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। বৃদ্ধা মহিলার মুখ করে হাঁটা শুরু করলাম এবং সঙ্গে সঙ্গে মাটিতে নতজানু হয়ে পড়লাম। হঠাৎ করে সে জিয়াওয়ের স্কার্টে সবার সামনে চুমা খেলে এতটাই ভয় পেয়ে গেল যে সে দ্রুত পিছিয়ে গেল এবং বৃদ্ধা মহিলাটি মাটিতে পড়ে গেল। তিনি অপমানিত বোধ করেন। তারপর তার মুখটি হিংসের দিকে পরিবর্তন করেন এবং জিয়াওয়ের সাথে লড়াই করতে চান এবং গার্ড এসে বাধা দেয়। জিয়াও গাড়িতে বসেছিল এবং সামনে দিয়ে রুমাল উঠতে দেখে এবং তিনি বুঝতে পারে যে প্রতিশোধ নিতে এসেছে। হঠাৎ তিনি জিয়াওয়ের গাড়িতে উপস্থিত হন এবং দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। জিয়াও স্ট্যাবলারটি তুলে নিয়ে বৃদ্ধা মহিলার মাথার নিচে পেরেক ঠুকলেন। তিনি এতটাই রেগে গেলেন যে তিনি একটি গর্জন দিয়ে জিয়াওয়ের স্ট্যাবলারটি ছিটকে দিলেন এবং তার চুল টানতে শুরু করলেন। বিগদ্ধ স্পেলে তার পা গিয়ারে রাখল এবং গাড়িটিকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য সে তার পিছনের গাড়িটিকে ধাক্কা দিল এবং তারা দুজনে মারামারি করছিল এবং চিৎকারও করছিল। যখন তিনি দেখতে পেলেন যে তার দাঁত চলে গেছে, তারপরেও সে কামড় দিতে দেরি করেননি। জিয়াও রেগে গিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা দিল। সে জিয়াওকে কামড় দিতে চাইল। তখনই জিয়াও ছুরি দিয়ে তার মুখে আঘাত করলো। বৃদ্ধ মহিলাটি জিয়াওকে গাড়ি থেকে পা ধরে টেনে বের করলো এবং সে মহিলাটি শেষ পর্যন্ত খুশি হয়েছিল। সে জিয়াওকে বলেছিল এবং দীর্ঘই সে অদৃশ্য হয়ে গেল এবং দীর্ঘই একের পর এক ঘটনা ঘটতে শুরু করলো। কিন্তু তার প্রেমিক কিছুই বুঝতে পারল না। জিয়াওয়ের শরীর থেকে একটি মুখ বেরিয়ে আসতে দেখে ভয় পেয়ে পিছিয়ে গেলেন। পরে জিয়াও তার বয়ফ্রেন্ডকে বলেছিল যে সে কিছু অনুভব করছিল, কিন্তু সে বিশ্বাস করত না। হঠাৎ করে আচমকা বাতাস উঠে সবকিছু তছনছ করে দিল এবং জিয়াও মেঝেতে পড়েছিল। তার বয়ফ্রেন্ড তাকে বোঝাচ্ছিল এবং বলছিল যে এটি ভয় পাওয়ার জন্য ও অতিরিক্ত টেনশনের কারণের জন্য ছিল। তারপর শান্ত করে তারা ঘুমিয়ে পড়ল এবং ঘুমের ভিতরে একটি মাছি তার মুখের ভিতর ঢুকে পড়ল। তখনই সে লাফ দিয়ে উঠে পড়ল এবং ভয়ঙ্কর মুখের পরিস্থিতি হয়ে সে চিৎকার দিয়ে উঠল এবং ঘুম থেকে উঠে পড়ল। পরের দিন জিয়াও যথারীতি কাজ করতে গেল এবং সে দেখতে পেল যে ক্লায়েন্টের হাতগুলি একজন বৃদ্ধা মহিলার হাতে পরিণত হয়ে গেছে। বৃদ্ধ মহিলার কথার জবাবে জিয়াও তার নাতনির মাধ্যমে বৃদ্ধকে খুঁজতে গিয়েছিলেন তার ক্ষমা পেতে এবং তার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার আশায়। তিনি যখন ভিতরে এসেছেন তখন দেখতে পেল যে বৃদ্ধ মারা গেছে এবং হঠাৎ একটি উজ্জ্বল বন্দুক তার শরীরে পড়ে গেল। কিন্তু জিয়াও আবার সাহায্যের জন্য ক্লাস সিনিয়রকে একটি উপন্যাস দিয়ে বললেন যে এই উপন্যাসটি তার জীবন বাঁচাতে পারে কিনা। তিনি এখনও এটি শুরু করতে পারেন। সে বিড়াল ছানাটিকে আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু সে দ্রুত দরজা বন্ধ করল। মোবাইল ফোনের ব্যাটারি ফুরিয়ে গিয়েছিল এবং জিয়াও পালাতে চেয়েছিল এবং খুলতে পারেনি। যখন তিনি তাকান তখন তিনি দেখেন যে রুমটি অগোছানো অবস্থায় ছিল এবং তিনি মাটি খুঁড়ছিলেন এবং প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। যখন সে খাবারের দিকে আতঙ্কিত হয়ে পড়ে, বয়ফ্রেন্ড এবং তার মা বাবা খুব বিচলিত হলেন এবং হঠাৎ করেই তার গলার অস্থির বোধ করল এবং বিভ্রত ভয়ঙ্কর অদৃশ্য আবার বেড়ে গেল। আর বয়ফ্রেন্ড বাবা মা অনুভব করছিলেন যে জিয়াওয়ের মস্তিষ্ক কিছু ভুল আছে। তাই জিয়াওয়ের একই ভান। জিয়াওয়ের কাছে চলে গেল এবং রেগে বলল, আপনার বাজে উপন্যাসটি মোটেও কাজ করে না। জিয়াও তাৎক্ষণিকভাবে বুনশীল হাতটিকে ঢুকিয়ে ফেলেন এবং সে তারে হাত দিয়ে আঘাত করা মাত্রই শয়তানটি মারা যায় এবং সে শয়তানটিকে পরাজিত করে ফেলে।
কিন্তু অর্ধ অমরটি হঠাৎ করে হাতে আঘাত করে এবং অর্ধ অমরটি নদীতে ফেলে দেয়। অসমাপ্ত তিনি দ্রুত বয়স্ক মহিলার কবরটি খনন করার পরিকল্পনা করেছিলেন। হুয়া বৃদ্ধ মহিলাকে জোর করে টেনে আনলো এবং সে আবার জিয়াওয়ের চুল ধরে টানতে শুরু করলো এবং জিয়াও এতটাই রেগে গিয়েছিল যে সে বৃদ্ধ মহিলার মুখ খোলার জন্য একটি বেলচা ব্যবহার করে এই মুহূর্তে খুব স্বস্তি পেয়েছিল এবং জিয়াও তার পরের দিনগুলোকে সুন্দরভাবে আনন্দিত করার জন্য বেরিয়ে গেল।